ওকে, তো আমরা নতুন একটা প্রজেক্ট শুরু করব, ঠিক আছে? তো তার আগে আমাদের যে এক্সিস্টিং প্রজেক্টটা আছে ওটাকে আমরা একটু ওপেন করে দেখি। তো আমাদের যেহেতু প্রজেক্ট করতে সময় লাগবে এই জন্য আমরা হচ্ছে এখান থেকেই কিছু কিছু জিনিস কপি পেস্ট করে কাজ করব, যেন আমাদের বুঝতে সুবিধা হয় এবং দ্রুত এই প্রজেক্টটা করতে পারি, ঠিক আছে? তো আমরা এখানে এখানে একটা প্রজেক্ট বানাই, ক্যালোরি কাউন্টার অ্যাপ্লিকেশন। তো তাহলে আমাদের প্রথম থেকে যেহেতু কাজ, সেটা আমরা কি করব, একটা এনভায়রনমেন্ট বানাই নিব। আচ্ছা, তারপরে আমরা কি করব, এটাকে অ্যাক্টিভেট করব। অ্যাক্টিভেট করার পরে আমরা জ্যাঙ্গোটাকে ইনস্টল করে নেব। ইনস্টল হয়ে গেছে, আমরা এখন একটা প্রজেক্ট বানাবো। তাহলে জ্যাঙ্গো অ্যাডমিন স্টার্ট প্রজেক্ট। প্রজেক্টের নাম কি দেব, ক্যালোরি ক্যালোরি কাউন্টার, ক্যালোরি কাউন্টার দিয়ে দেবেন। তারপরে সিডি দিয়ে ক্যালোরি কাউন্টারের ভিতরে ঢুকবো। এখন আমরা কি করব, যেহেতু আমাদের মডেল নিয়ে কাজ করতে হবে, তাহলে আর একটা অ্যাপ বানায় নিব, ঠিক আছে? তাহলে অ্যাপ কিভাবে বানাই, পাইথন ম্যানেজ ডট পিওয়াই স্টার্ট অ্যাপ। কি অ্যাপ বানাবো এটা, ক্যালোরি কাউন্টার, ঠিক আছে? ক্যালোরি কাউন্টার অ্যাপ দিয়ে দিলাম, অ্যাপ হয়ে গেছে। এখন আমরা কি করব, যেহেতু আমাদের ডিফল্ট কিছু কাজ আছে, কি কি কাজ আছে, যেহেতু আমাদের এখানে অনেক ধরনের মাইগ্রেট অলরেডি করা থাকে, তাহলে আমরা কি করতে পারি, মাইগ্রেটটা করে ফেলতে পারি, তাহলে আমাদের ডাটাবেসটা রেডি হয়ে যাবে। তাহলে মাইগ্রেট দিয়ে দিলাম। এরপরে আমরা চাইলে সুপার ইউজারটা বানায় নিতে পারি, তাই না? ক্রিয়েট সুপার ইউজার, এগুলো আমাদের বেসিক কাজ, সো এগুলো আমরা রেডি করে রাখলে পরবর্তীতে আমাদের কাজ কমে যাবে। ওকে, এগুলো তো অলরেডি আমরা পারি, এজন্য আমরা আর এত প্যারা নিলাম না। এরপর আমরা রান সার্ভার করে দেখি কোনো ধরনের প্রবলেম আছে কিনা, ঠিক আছে? রান সার্ভার। আচ্ছা, এইটা কপি করি, ব্রাউজারে দেখি ইনস্টল ঠিক আছে। এরপর অ্যাডমিন প্যানেলটাও চেক করে নেই, অ্যাডমিন, ঠিক আছে। অ্যাডমিন প্যানেলটাও ঠিক আছে, তার মানে আমাদের কাজ মোটামুটি ঠিক আছে। এখন আমরা যে অ্যাপ বানাইলাম, আচ্ছা কোডটাকে তো ওপেন করি নাই, তাই না? কন্ট্রোল সি দিয়ে কোডটা ওপেন করি, কোড স্পেস ডট। আচ্ছা, কোডটা ওপেন হয়ে গেছে। এই যে ক্যালোরি কাউন্টার হচ্ছে কি আমাদের মেইন প্রজেক্ট, আর ক্যালোরি কাউন্টার অ্যাপ হচ্ছে। তো এইটাকে আমরা কি করব, রিনেম করে এটার যে নামটা আছে এটা কপি করে ফেলবো। কপি করে আমরা সেটিংসে ইনস্টল অ্যাপে দিয়ে দিব। ইনস্টল অ্যাপে কেন দিব, কারণ এই অ্যাপটা যে এখানে কাজ করতেছে এটা জানাইতে হবে, তাই না? ওকে, আচ্ছা এখন আমাদের সবার প্রথমে কাজ কি হয়, যে কোনো অ্যাপে সাইন আপ, লগ ইন, লগ আউট, এই বিষয়গুলো ঠিক করতে হয়। তো আমাদের স্বাভাবিকভাবেই কি কি লাগবে,
কি লাগবে বলেন তো? সেটিংসে আসলাম, এখন ক্যালোরি কাউন্টার অ্যাপের ভিতরে টেমপ্লেট রাখবে, তাই না? তাহলে এখানে নিউ ফাইল, নিউ ফাইল না ফোল্ডার, ফোল্ডার টেমপ্লেটস, টেমপ্লেটস, ঠিক আছে। টেমপ্লেটসের ভিতরে আবার ফাইলগুলো রাখতে হয়, তা আমরা একটা ফাইল রাখি sign sign up ডট html। এরপরে সাইন ইনের জন্য একটা লাগে, তাই না? এটাকে ডুপ্লিকেট করে ফেলি, ওই ডুপ্লিকেট করি, এখানে তো ডুপ্লিকেট থাকে। আচ্ছা যাই হোক, আমরা এখানে আর একটা ফাইল বানাই, সাইন ইন sign অথবা লগ ইন ডট html, ঠিক আছে। আর একটা কি থাকে, হোম পেজ থাকে, তাই না? তাহলে একটা হোম পেজ বানায় নেই, হোম ডট html। তিনটাতে আমরা বেসিক একটা html কোড এনে রেখে দিই বুটস্ট্র্যাপ থেকে, ঠিক আছে, বুটস্ট্র্যাপ। তাহলে এখানে আনলাম ডক্স, এই টেমপ্লেটটাতে সবই থাকে, সো এটাকে আমরা নিয়ে নিতে পারি। তাহলে সাইন আপেও দিয়ে দিলাম, লগ ইনেও দিয়ে দিলাম, হোমেও দিয়ে দিলাম, ঠিক আছে। এখন সাইন আপে এখানে বলে দিব সাইন আপ, ঠিক আছে। লগ ইনে বলে দেই এটা লগ ইন পেজ, লগ ইন, এখানে বলে দেই এটা হোম পেজ, ওকে ওকে। তাহলে এগুলো তো আমাদের বেসিক কাজ ছিল, এগুলো আমরা অলরেডি জানি, ওকে। এখন আমাদের সাইন ইন, লগ ইন, লগ আউট, এগুলোর জন্য আমাদের কি করা লাগবে, এগুলোর কোড তো আমাদের অলরেডি জানা। তা আমাদের যেহেতু একটা প্রজেক্ট করাই আছে, ওখান থেকে কিছু জিনিস নিয়ে চলে আসি, যেমন ফর্মস ডট পাই থেকে আমরা ফর্মটা নিয়ে চলে আসবো, ঠিক আছে। তো আমরা কি করতে পারি, ইউজার তো লাগে, এই ইউজার কোনটা ইউজার, এটা বিল্ড ইন ইউজার, তাই না? এরপরে ফর্মস, এটাও লাগে। আর ইউজার ক্রিয়েশন ফর্ম আর অথেন্টিকেশন ফর্ম, এই দুটা জিনিস আপনাদের নতুন জিনিস, বাট এটা অলরেডি আমি করাইছি, তারপর আরেকবার করাই দিচ্ছি, মানে এটা আপনারা অন্যভাবে করছেন বাট এইভাবে করেন নাই, সো এইভাবেও আপনাদেরকে দেখাই দেই যেন আপনাদের সুবিধা হয়। তো এই তিনটা আমরা কপি করে নিয়ে চলে যাই জ্যাঙ্গো ফর্মের জন্য, ঠিক আছে, মানে মডেল জ্যাঙ্গো ফর্মে কাজ করার জন্য। তাহলে আমরা এখানে আসি, এখানে এসে আমাদের অ্যাপের ভিতরে কি বানাবো, ফর্মস ডট পাই। তাহলে ফর্মস ডট পাই, তাহলে এখানে আমাদের জ্যাঙ্গো ফর্মটা তৈরি করব। তো এখন আমরা তো জানি যে ইউজার কেন, কারণ এই ইউজারটা হচ্ছে আমাদের অলরেডি বিল্ড ইন ইউজার, এই যে ওয়াথ ইউজারের যে বিলটা, এটাই হচ্ছে আমরা এখানে কি করছি, ইম্পোর্ট করে নিয়ে আসছি। আর জ্যাঙ্গোর ভিতরেই তো ফর্মসটা কাজ করে। আর ইউজার অথেন্টিকেশন ফর্ম আর অথেন্টিকেট ফর্ম, এটা কেন, অথেন্টিকেশন ফর্মটা কেন, ইউজারকে আমরা যখন বানাই এই ইউজার টেবিল দিয়ে, এটা দিয়ে আপনারা কিছু সুযোগ সুবিধা পাবেন, এই আর কিছু না, ঠিক আছে। কি ধরনের সুযোগ সুবিধা আমরা দেখাচ্ছি। তাহলে আমরা ইউজার ফর্মটা রেডি করি, কারণ ইউজার ফর্মে কি লাগে, ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড, দুই রকমের পাসওয়ার্ড, তাই না? আবার ইউজারের ভিতরে আমরা ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড এগুলো তো করে আসছি, যে ক্লাসমেটা কেমনে কাজ করে, ইউজার কেমন করে। তা আমরা এখানে যা আছে সব কপি করে নিয়ে যাই, এখানে দিয়ে দেই, তাই না? তাহলে আমরা ইউজার ফর্ম একটা নাম, যে কোনো নাম দিবেন। ইউজার ক্রিয়েশন ফর্মটা কি হচ্ছে, ডাইরেক্ট আমরা নিয়ে আসছি, তাহলে ফর্মস ডট ফর্ম, এটাকে নিয়ে আসা লাগলো না, বা মডেল ফর্ম বলা লাগলো না, ঠিক আছে। ইউজার ক্রিয়েশন ফর্ম বলে সেই এই মডেল ফর্মের মতো কাজ করে, ঠিক আছে। তো মডেল ফর্ম তো আমরা করছি, আর এটা হচ্ছে ডিজাইন দেওয়ার জন্য আমরা আলাদাভাবে নামটা লিখছি, এটা যদি আমরা নাও লিখি তাও চলবে, ঠিক আছে।
তাহলে আমরা শুধু এতটুকু যদি দিই তাহলে হবে। তার ক্লাসমেটা কি করে, ওটার ভিতরে মডেলটা আমরা দিয়ে দিতে পারি আর ফিল্ডগুলো বলে দিতে পারি যে কি কি ফিল্ড ইউজ করবে। তাহলে তো আমাদের রেডি। এরপরে আবার দেখেন লগ ইন ফর্মটাও রেডি করা আছে, সাইন ইন ফর্ম, কারণ ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়েই তো আমরা করি, এবং এটা ডিজাইন সহ দেওয়া আছে। সো এটা তো আমরা অলরেডি করছি, আমরা জানি। ঠিক আছে, এটাকে নিয়ে নিলাম। তাহলে এটা কোথায় বসাবো? এই যে ক্লাসের বরাবরই বসাবো। ঠিক আছে, এই ক্লাসের বরাবর। ঠিক আছে, ওকে। তাহলে দেখেন ইউজার ফর্ম বানালাম, সাইন ইন ফর্ম বানালাম। সাইন ইন ফর্মে কয়টা ফিল্ড থাকে? শুধু ইউজার নেম আর পাসওয়ার্ড, তাই না? তাহলে আমরা দিয়ে দিলাম। এখন এই দুটা, একটা ফর্ম হচ্ছে ইউজার ফর্মের সাইন আপ ফর্ম, আর এটা হচ্ছে সাইন ইন ফর্ম। তাই এখানে সাইন আপ ফর্মটা বলে দিতে পারি, এখানে সাইন ইন ফর্ম বলছি, তাহলে এখানেও আমরা সাইন আপ ফর্ম বলে দিতে পারি। ঠিক আছে, সাইন আপ ইউপি। ঠিক আছে, সাইন আপ ফর্ম একই ব্যাপার। আচ্ছা, তো তাহলে এতটুকু শেষ। এরপরে আমাদের কাজ কি? এখন ওদেরকে তো ভিউজে নিয়ে আসতে হবে, তাই না? ভিউজে না নিয়ে আসলে কি আমরা অবজেক্ট বানাইতে পারবো? পারবো না। তাহলে ভিউজে আসি, সবার নিচে আসি কি, এই যে সাইন আপ ফর্ম। ঠিক আছে, রেজিস্টার। তা আমরা এটা পুরোটা কপি করে নিয়ে চলে যাই, কারণ এগুলোতে যা আছে আমরা অলরেডি করছি একবার। তারপরও আমি বুঝাই দিব। তাহলে আমাদের কোথায় লাগবে? আমাদের ভিউজে যাইতে হবে, ভিউজে যাওয়ার পরে এটা দিয়ে দেবো। তো এখন এই যে ইউজার ফর্ম, এটা কোথায় থেকে আসবে? মডেল, ইয়া ফর্মস থেকে না? তাহলে ফর্ম, এটা ফর্মস ডট পাই দিব, ফর্মস ডট পাই, কারণ এখানে একের বেশি ফর্ম থাকে, এই জন্য ফর্মস দিব। চাইলে আপনি ফর্মই রাখতে পারেন, এটা কোনো ব্যাপার না। এই যে সাইন আপ ফর্ম, এটাকে কপি করে নিয়ে যেয়ে আমরা কোথায় বসাবো? এই যে ইউজার ফর্মের জায়গায় বসাবো, ইউজার ফর্মের জায়গায়। ঠিক আছে, এখন ইউজার ফর্ম কোথায় থেকে আসতেছে এটা আমরা জানি না। তাহলে কি করব? কোনো কাজ ছিল না, এটা লোকআউট করতে হচ্ছে। তাহলে ডট ফর্মস ইম্পোর্ট, কাকে ইম্পোর্ট করব? এই সাইন আপ ফর্মকে, তাই না? আচ্ছা, এখন রিটার্ন রিডিরেক্ট এগুলো নাই, এখানে কমা দিয়ে রিডিরেক্ট লিখে দিই, তাহলে চলে আসবে। ঠিক আছে, আচ্ছা, এখন সাইন ইন তো আমার বানানো হয় নাই, সো এখানে রিডিরেক্ট দিলে এখন প্রবলেম করবে। সো আমি আপাতত এটা বাদ দিয়ে রাখতেছি। ঠিক আছে, অথবা কমেন্ট করে রাখলাম, পরে আমরা রিডিরেক্ট করব। তাহলে সাইন আপ ফর্মে যা ডাটা আসবে ওই ডাটাটা আমরা কি করব? সেভ করব। ঠিক আছে, আচ্ছা, যদি আসে তাহলে এটা, না হলে ফর্মে আমরা এভাবে পাঠাবো। ওকে, আচ্ছা, এখন আমরা কি করব? যে লগ ইন ফর্মটা, ওটাও আমরা এখানে ইম্পোর্ট করে নিয়ে চলে আসি। তাহলে ওই প্রজেক্টে লগ ইন ফর্মটা কিভাবে করছে? এই যে সাইন ইন ফর্ম, তাহলে সাইন ইন ফর্মের কাজটাও এখান থেকে কপি করে নিয়ে বসাই দিই, লগ আউট সহ বসাই দিই। ঠিক আছে, কারণ এগুলো তো আমরা অলরেডি করছি, ভেঙে ভেঙে করছি না? তো এখন হচ্ছে আমাদের একটু তাড়াহুড়া করতে হবে। এখন এই যে লগ আউট, সাইন ইন ফর্ম এগুলো পাচ্ছে না, তাহলে এখানে আমরা সাইন ইন ফর্মটাকে এখানে ইম্পোর্ট করে নিয়ে চলে আসি কমা দিয়ে, তাই না? তাহলে সাইন ইনে কোনো সমস্যা নাই। এই যে অথেন্টিকেট, মেসেজ ওয়ার্নিং, এগুলো হচ্ছে আমরা কি করি না, এইচটিটিপি রেসপন্স, রিডিরেক্ট এগুলো তো করি নাই। তাহলে এই জিনিসগুলোকে আমার এখানে ইম্পোর্ট করতে হবে। তাহলে ইম্পোর্ট করে কিভাবে বলেন তো? এই যে অথেন্টিকেট, তারপর হচ্ছে লগ আউট, লগ ইন, এগুলো তো হচ্ছে আমরা ইম্পোর্ট করছিলাম মনে আছে? আমরা কোথায় থেকে করছিলাম? ফ্রম জ্যাঙ্গো ডট অথ, কন্ট্রিব আছে, হ্যাঁ, কন্ট্রিব ডট অথ, এখান থেকে ইম্পোর্ট করছিলাম। তাকে লগ ইন
তারপরে লগ আউট, তারপরে অথেন্টিকেট, এগুলোকে আমরা করছিলাম না, মনে আছে? তাহলে এই অথেন্টিকেট এই যে চলে আসছে। এখন মেসেজ তো রং কিছু হলে এই যে এইচটিটিপি রেসপন্স রিডিরেক্ট, যদি কোনো সমস্যা হয় তখন আমরা এটা করব, তো এটাকে দিয়ে দিলাম, ঠিক আছে? সমস্যা। এখন মেসেজ, মেসেজটাকে আমরা যদি হচ্ছে ইউজ না করি তাও হবে, করলেও হবে, ঠিক আছে? মেসেজকে কন্ট্রিব দিয়ে নিয়ে আসা যায়, কিন্তু মেসেজ আমরা এখন আপাতত যেহেতু শিখি নাই, তাহলে এখানে না দেওয়াটাই বেটার। তারপরও আমরা চাইলে কন্ট্রিব থেকে নিয়ে আসতে পারি, ঠিক আছে? আচ্ছা, আপাতত নিয়ে আসি, পরে আমি মেসেজ কিভাবে কাজ করে আমি দেখাই দিই, ঠিক আছে? এই জ্যাঙ্গো কন্ট্রিবের ভিতরে মেসেজ নামে একটা অপশন আছে। এই মেসেজটা কি হয়, যদি আপনি কোনো ইরোর দেন তাহলে ওই ইরোরের মেসেজ কি দিবে সেই মেসেজটা সেই এখানে লেখা থাকে, ঠিক আছে? তো মেসেজ ডট ওয়ার্নিং, তারপর মেসেজ ডট হচ্ছে ইরোর, এই টাইপের অনেক ধরনের মেসেজ দেওয়া যায়, ঠিক আছে? তো তাহলে আমার লগ ইন সাইন ইন হয়ে গেল। এখন রিডিরেক্টের কাজ তো এখন আমার হয় নাই, তাহলে রিডিরেক্টটা এখন আপাতত এইভাবে রাখি। এখন আমাদের এই ফর্ম যেগুলা, সেগুলো ফর্ম তো আমার এখানে সাইন আপ, সাইন আপ, তাহলে তো ঠিকই আছে, তাই না? তারপর লগ ইন, এখানে কি লগ ইন লেখা আছে? হ্যাঁ, লগ ইন, হোম পেজ। আচ্ছা, এটাও তো রিডিরেক্ট করা। এখন আমাদের লিঙ্ক গুলা করার পরে আমরা রিডিরেক্ট করবো, ঠিক আছে? অন্য প্রজেক্ট থেকে কপি করে নিয়ে আসলে কাজটা একটু কষ্ট হয়ে যায়, তারপরও আমরা করতেছি। তাহলে আমরা এই অ্যাপের ভিতরে, হুম, ক্যালোরি কাউন্টার অ্যাপের ভিতরে আমরা ইউআরএল নামে আর একটা ইয়া খুলবো, urls ডট পিএম। কারণটা কি, যত ইউআরএল এই অ্যাপের থাকবে সব অ্যাপে, সব এখানেই থাকুক। তারপরে আমরা প্রজেক্টের সাথে কি করব, অ্যাড করে দিব, ঠিক আছে, এই অ্যাপের সাথে। তার আপাতত এইটা আমরা কপি করে নিয়ে যাই ওখানে বসাই ইউআরএলস। খালি এখানে অ্যাডমিন ডট সাইটের জায়গায় আমরা অন্য কিছু লাগাবো, ঠিক আছে? তাহলে আমরা আগে ইম্পোর্ট করা শিখি, ফ্রম কোথায় থেকে, ডট ভিউজ, ঠিক আছে? ইম্পোর্ট কাকে কাকে ইম্পোর্ট করব, যাদের আমরা এখানে বানাইছি, যেমন রেজিস্টার, সাইন ইন, লগ আউট, তাই না? আচ্ছা, এগুলো তো আমার ওখানে লগ ইনে বানানোই আছে, তাহলে আমরা এখান থেকেই তো কপি করে নিয়ে আসতে পারি, এই যে ইউআরএস ডট পাই, ঠিক আছে না? তাহলে এই যে সাইন ইন, তারপর লগ আউট, রেজিস্টার প্রথম পেজে আছে, তাহলে এগুলো আমরা কপি করি। তাহলে এই প্রথম দুই লাইন তো আমার করাই আছে, এই প্রথম দুই লাইনকে আমি নিয়ে চলে আসি, তাহলে ইউআরএলস এ দিয়ে দিলাম, ঠিক আছে? এখন রেজিস্টার নামে কিছু আছে কিনা এখানে, তাহলে অল দিয়ে দেই। অল দিয়ে দিলে রেজিস্টার তো অলরেডি ওখানে আছে, সাইন ইনও আছে। তাহলে কি হবে, এই যে নেম যেগুলো লেখা আছে ওই নেমগুলো আমার রিডিরেক্টে আর প্রবলেম করবে না, ঠিক আছে? তাহলে ওখানে সাইন ইন হলো আর রেজিস্টার হলো, তাহলে লগ আউটেরটা নিয়ে আসি। লগ আউট করে এই যে লগ আউট, তাহলে লগ আউটেরটাও কপি করে নিলাম। তাহলে এই পাথটা এখানে সেট করে দিই, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এখন হোম, লগ ইন, সাইন আপ, এগুলো তো আমরা এখানে বানাইলাম, বাট আমাদের এখানেও তো বানানোই আছে, টেমপ্লেটস এখানেও বানানো আছে, হ্যাঁ, যেমন সাইন আপ এখানে দেওয়া আছে। এখান থেকে আমরা কপি করতে পারি, এই ডিপ থেকে কপি করে এই কোডটাকে আমরা সাইন আপে নিয়ে যাই, বসাই দিই সাইন আপে, বসাই দিই। তাহলে এটা সাইন আপ ফর্ম, আর কন্টেনারের ভিতরে আমরা ফর্মটাই দিছি, ফর্মটা পোস্ট মেথডে যাবে, অ্যাকশন 9 শো অ্যাকশন বাদ, সিএসআরএফ টোকেন দিছি কারণ এখানে পোস্ট ইউজ করছি, ঠিক আছে? আর এই ওখান থেকে পাঠিয়েছিলাম কি ফর্ম, তাই ওই ফর্মটাকে এখানে দিয়ে দিলাম। এসপি মানে হচ্ছে প্যারাগ্রাফ টাইপে আসবে, এটা তো দেখাইছিলাম, দেখাই নাই? আপনি চাইলে এইচপি না দিলেও চলবে, ঠিক আছে? তারপরেও আমি রাখলাম আপাতত, পরে দেখাচ্ছি। আর লগ ইন ডট এইচটিএমএল এ কি করবো, তাহলে ওখানে লগ ইনে কি দেওয়া আছে সেটা নিয়ে চলে আসি লগ ইনে। হ্যাঁ, এখান থেকে এটা ফর্মটাকে পুরো ডিপটাকে কপি করে নিয়ে
আমরা লগ ইনে দিয়ে দিই। এটাও লগ ইন পেজ, ঠিক আছে, লগ ইন। ওকে, এখন আমরা যদি একটু সার্চ করি কি হয় সেটা দেখি। রান সার্ভার দিতে হবে। আচ্ছা, এখন কাজ করতেছে না কেন বলতে পারবেন? এই ইউআরএল যে বানাইলাম, এই ইউআরএলটা ওইটার সাথে ম্যাপিং করতে হবে না? কোন ইউআরএল? এটা তো অ্যাপের ইউআরএল, তাহলে মেইন ইউআরএল এর সাথে আমার কাজ করতে হবে। তাহলে আমাকে বলতে হবে যে ইনক্লুড করো, তাই না? তাহলে আমরা এখানে একটা নতুন একটা ফাইল বানাই, আর এটাকে ফাঁকা করে দেই, আর এখানে বলি ইনক্লুড। ইনক্লুড করো কারে? ডাবল কোটেশনের ভিতরে বলে দেই যে এই যে ক্যালোরি কাউন্টার অ্যাপের ভিতরে যে ইউআরএলটা বানাইছি এইটারে হচ্ছে লাগবে। তাহলে ক্যালোরি কাউন্টার অ্যাপটাকে আমরা কপি করে নিয়ে আসি, ডট ইউআরএলস। তাহলে কি হবে, এই ইউআরএল থেকে তাকে কনভার্ট করে দেবো কোথায়, এই ইউআরএল। এই ইউআরএল আসার পরে যেটা পাবে সেটাতে ঢুকবে। এখন যদি আমরা, এটা তো ঠিকই আছে, এখন যদি রিলোড দেই তাহলে ফর্মটা চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, এখন ওখানে তো এই যে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, ওকে, তাহলে আমরা লগ ইনে চলে যাবো। এগুলো তো আমি করে দেখাইছি, দেখছিস না? ওকে, তারা নিড টু রেজিস্টার, তাহলে রেজিস্টারে চলে যাবো। ওকে, আচ্ছা, এখন তাহলে একটা সাইন আপ করি। তাহলে রাইসা ম্যাডামকে দিয়ে করি, রাইসা বানান ঠিক আছে, r@gmail, রাইসা .1234 লগ ইন মানে রেজিস্টারটা হয় নাই। তাহলে আমি আমার মতো করে একটা পাসওয়ার্ড দিই। হয়ে গেছে তাই তো? তাহলে এখান থেকে রিডিরেক্টটা আমরা কিন্তু ওখানে অফ করে রাখছি, খেয়াল আছে কিনা, যার কারণে সে যাইতে পারতেছে না। এই যে এখানে আমরা অফ করে রাখছি, তাহলে এটাকে অন করে দেই। তাহলে রেজিস্ট্রেশন করলে সে অটোমেটিক লগ ইন পেজে চলে আসবে। তাহলে এটাকে হোমে পাঠাই দিব, তাই তো? তো হোম নামে তো আমাদের কোনো কিছু নাই, আছে? তাহলে হোম পেজটাকে হোম নামে করে দিই। তাহলে আমাদের আগের কোডে হোমে কি আছে, হোম নামে কিছু আছে? হ্যাঁ, কই? এই যে হোম ডট এইচটিএমএল। তাহলে এখানে কি দেওয়া আছে জানি না, অত বেশি প্যারা নাই। আমরা এখানে যাই, হোমের কোডটাকে এখানে কপি করে নিয়ে চলে আসি, বাস, ঠিক আছে। দিয়ে আমাদের ভিউজে লাগাই দিই, প্রথম দিকে দেই, তাহলে যেন খুঁজে পাইতে সুবিধা হয়। এই হোম দিয়ে দিলাম। এখন আমাদের এই আইটেম আইটেম দরকার নেই, ঠিক আছে। তো আমি চাই যে ইউজার এখানে জয়েন করছে তার ডিটেলস গুলা দেখার, ঠিক আছে। তাহলে আমরা এখানে ইউজার আইটেমস বলছে, তো আমরা তাহলে এখানে ইউজার ডট ইউজার, এই যে ইউজার, এই ইউজারের কি করব, ডট ইউজার নেম দিয়ে দিলাম, তাহলে আইটেমের ভিতরে এখন ওখানে যা আছে তাই থাক। আইটেম না দিয়ে এখানে আমরা দিয়ে দিতে পারি ইউজার, ঠিক আছে। আমরা এখানে যে নামটা দিব সেটাই ওখানে প্রিন্ট করবে। তাহলে হোম ডট এইচটিএমএল এর ভিতরে আমরা এখানে প্রিন্ট করব দি, আচ্ছা, এই যা ইউজার নেমে দিয়ে দিই, এই হোম পেজটা দিয়ে দেয় এইখানে, আর এখানে বলবো দি ইউজার নেম, দি ইউজার নেম অফ দি ইউজার logged in user is, দিয়ে আমরা কি করব, ভ্যারিয়েবল প্রিন্ট করতে হলে ডাবল কার্লি ব্রেস, তাই না?
তাহলে ভিউজের ভিতরে আমরা যে এই যে ইউজারকে পাঠাইছি এই ইউজারটাকে ওখানে প্রিন্ট করে দিলে ইউজার নেমটা দেখা যাবে। তাহলে হোমে যাই আমরা ইউজার নেমটা দিই, ঠিক আছে। এখন আমরা আগের প্রজেক্টে ইউআরএল থেকে হোমটাকে নিয়ে নেই, এই যে হোম। তাহলে আমাদের আর প্যারা নাই, তাই তো। তাহলে আমাদের এই ইউআরএল সে এসে হোমটাকে পেস্ট করে দিই। ওকে, এখন তাহলে আমরা কি করতে পারি, আমাদের ভিউজে এসে এটাকেও লগ আউট করে দিতে। তাহলে লগ ইন করলে হোম পেজে নিয়ে যাবে, হোম পেজে কি দেখাবে, জাস্ট ইউজার নেমটা দেখাবে। তাহলে আমরা এখন রিলোড দিয়ে নেই, না দিলেও চলে, আমি দিলাম আর কি। তাহলে এইখানে দিলাম। এখন আমি বলবো জুই নামে দিচ্ছি, জুই j@gmail.com। তাহলে সাইন আপ হয়ে গেছে, লগ ইনে নিয়ে চলে আসছে। আমি আবার জুই দিলাম, জুই। এখন আমি পাসওয়ার্ডটা দিয়ে দিই। পাসওয়ার্ড দিলেও সে কি করতে পারতেছে না, অথেন্টিকেট করে ওখানে নিয়ে যেতে পারতেছে না। কারণটা কি, এখান থেকে কি ডেটা যাচ্ছে সেটা দেখার ওয়েটা কি। তাহলে আমরা কি করব, এই যে লগ ইনে আসতেছে, রিকোয়েস্ট আসতেছে, সাইন ইন ফর্ম যদি ভ্যালিড হয় ইউজার নেম, তাহলে আমরা এখানে প্রিন্ট করি, প্রিন্ট এই ইউজার নেম পাসওয়ার্ড। এখন আমার এখানে যে আসলে আসতেছে কিনা এটা বোঝার জন্য আমরা ট্রাই করব। যদি হচ্ছে ভ্যালিড না হয় তাহলে তো এটার ভিতরেও আসবে না। তাহলে আমাদের হয় ইমেইলে প্রবলেম আছে না ইয়াতে, ঠিক আছে। তাহলে দেই জুই, আচ্ছা এখন ব্যাকএন্ডে আসি, আসছে তো। তাহলে অথেন্টিকেট হচ্ছে না, তাহলে কেন অথেন্টিকেট হচ্ছে না সেটাও দেখতে হবে। তাহলে ইউজার অথেন্টিকেট রিকোয়েস্ট ইউজার ইকুয়াল টু ইউজার নেম, তাহলে এটার ভিতরে আমরা একটা প্রিন্ট দিয়ে দেখি এটার ভিতরে আসতেছে কিনা। ও, এটার ভিতরে তো আসবে, এটার ভিতরে আসে কিনা সেটা চেক করব। হাই, হাই যদি হয় তাহলে কেন আমাদেরকে নিয়ে যাইতে পারতেছে না। দেখি হাই পর্যন্ত আসে, হাই আসতেছে না, তার মানে ইউজারকে খুঁজে পাচ্ছে না। তাহলে রাইসা আচ্ছা, কোথাও সমস্যা হচ্ছে, তাহলে আমরা আরেকটা রেজিস্টার করে আসি। আমরা দিলাম এ, এ রেজিস্টার হয়েছে, এ আমরা বলতেছি হাই ইজ নট ডিফাইন্ড। ও, তার মানে এখন লগ ইন করতেছি, তাই না। তার মানে আমাদের ওখানে পাসওয়ার্ডে ভুল হচ্ছিল, বুঝছেন। এইজ হচ্ছে ইয়া, আচ্ছা। তো তাহলে আমরা কি করতে পারি, আরেকটা ইউজার বানাইতে পারি। তাহলে এখানে লগ আউটের বাটনটা থাকা উচিত। তাহলে হোম পেজে লগ আউটের বাটনটা যদি দেই, তাহলে আমাদের আগের প্রজেক্টে লগ আউট কোথায় আছে সেটা বের করতে হবে। তাহলে ভিউজে যাই, লগ আউট, তাহলে হোম পেজ, হোম কই, টেমপ্লেট, হোম, হোম, হোমের ভিতরে লগ আউট বাটন কোথায়।
লগ আউটের জন্য বাটন বানানো কোনো ব্যাপার? তাহলে আমরা এখানে একটা বাটন দিয়ে দেবো, তাহলে তো হয়ে যায়, তাই না? হ্যাঁ, তাহলে আমরা লগ ইন হোমে যাই, এই পাশে একটা লগ আউট বাটন দিই, ঠিক আছে? তাহলে লগ আউট বাটনে কি করতে হয়? ইউআরএল পাঠাইতে হয় না? এই জন্য আমরা এ ট্যাগ নিব। এ ট্যাগ নিয়ে এখানে বলবো, কি বলবো, ইউআরএল এ পাঠাবো না? তাহলে আগে ভাই সেট করে নিই, ইউআরএল সিঙ্গেল কোটেশনে কি বলবো, লগ আউটের নাম বলবো। লগ আউটের নাম কি? লগ আউট ফাংশন, তাই না? এটা নিয়ে যায় ওখানে বসায় দেবো। এখানে বসাই দিই, ঠিক আছে না? আচ্ছা, এখন যদি এখানে রিলোড দেই, কাজ হয়েছে? আচ্ছা, এখানে তো বলি নাই লগ আউট, লগ আউট, তাহলে না এখন দেখা যাবে, এই যে লগ আউট আসছে। এখন ক্লিক করি, লগ আউট বাটনে ক্লিক করলে সে আবার আমাকে লগ ইনে নিয়ে যাচ্ছে। আচ্ছা, আর একটা অ্যাকাউন্ট বানাই, এবার বড় সড়ো, রাইসা, রাইসার আর বড় হাতের, এটা মানে রাখেন, আর @ এ রাইসা নামে অলরেডি আছে, তাহলে অলরেডি ভালো। তাহলে আমরা এখানে যাই, রাইসা, চলে আসছে, এই যে রাইসার অ্যাকাউন্ট, ঠিক আছে? এই লগ আউট করলে লগ আউট, তাহলে সাইন আপ, লগ ইন, লগ আউট, আমার বেসিক যে কাজ সেগুলো হয়ে গেছে। ওকে, আচ্ছা, এখন আমি যদি এখানে বলি, এখানে কি ছিল ইউআরএলটা, হোমের ইউআরএল হোম, তাই না? কারণ আমি যদি এখানে যাই, পেস্ট করি, ডাইরেক্ট হোমে চলে আসতেছি না? কোনো ইউজারই কিন্তু লগ ইন করে নাই, চলে আসছে, তার মানে কি এটা তো সিকিউরড না। তাহলে কি করলে এখানে লগ ইন ছাড়া আসবে না? তাহলে একটা ডেকোরেটর আছে, সেটার নাম হচ্ছে লগ ইন রিকোয়ার্ড, ঠিক আছে? অনলাইনে যদি আমরা সার্চ করি লগ ইন রিকোয়ার্ড ইন জ্যাঙ্গো, তাহলে সে আমাকে এটার একটা কোড দিয়ে দিবে। লগ ইন রিকোয়ার্ড ডেকোরেটর, ডেকোরেটর, ওকে, তাহলে এটাতেই যাই। এই যে আমরা এটাও করতে পারি, এই যে লগ ইন রিকোয়ার্ড, এটাকে কম ইয়া করব, কপি করব, পুরো ভিউজের উপরে যাব, একেবারে উপরে যাই, এখানে বলবো এটা ইম্পোর্ট করো, জ্যাঙ্গোর ভিতর কন্ট্রিব অথ, অথের ভিতরে ডেকোরেটর নামে আছে, সেটা নাম হচ্ছে লগ ইন রিকোয়ার্ড। এই লগ ইন রিকোয়ার্ডটাকে আমরা কি করব, যেটাতে লগ ইন ছাড়া ঢোকা যাবে না, যে ফাংশনে, ওই ফাংশনের উপরে এটা দিয়ে দিব। ধরো এই হোম পেজে যেন কেউ লগ ইন ছাড়া না ঢোকে, সেটার জন্য এখানে লগ ইন রিকোয়ার্ড দিব। তো লগ ইন রিকোয়ার্ডটা এভাবে দিব, @ লগ ইন রিকোয়ার্ড লগ ইন ইউআরএল, এখানে দিয়ে দিব, ঠিক আছে? হ্যাঁ, এক কথায় লগ ইন রিকোয়ার্ড ছাড়া সে ঢুকবে না। আর লগ ইন করতে গেলেও যদি সে লগ ইন না থাকে, তাহলে লগ ইন পেজে নিয়ে চলে যাবে, ঠিক আছে? তো তাহলে আমরা বলবো স্ল্যাশ, কোথায় নিয়ে যাবে, ইউআরএলটা দেখি, এই সাইন ইনে, তাহলে এই সাইন ইনটা কপি করে নিয়ে যাই ওখানে বসাই দিই, অথবা সিঙ্গেল কোটেশনে এটা বসাই দিলেও হবে, ঠিক আছে? এখন আমরা যদি ডিরেক্ট লগ ইন ছাড়া এটাতে ঢুকতে যাই, দেখছেন
লগ ইন যদি করেন তাহলে ডাইরেক্ট হোম পেজে চলে যাবে। এই যে দেখেন, এখন আমি হোম পেজে ডাইরেক্ট ঢুকতে যাচ্ছি, কতবার তো ঢুকতে পারছি। এখন যদি এন্টার দেই তাহলে আমাকে এই লগ ইন পেজে নিয়ে আসবে। কারণ কি, আমি এখানে বলে দিছি যে যদি এটাতে কেউ লগ ইন করতে যায় তাকে লগ ইন অবশ্যই করতে হবে, আর যদি লগ ইন না করে থাকে তাহলে তাকে এই যে এখানে পাঠায় দাও। তাহলে লগ ইন ইউআরএল একটা ভ্যারিয়েবল, ওদের বিল্ড ইন ভ্যারিয়েবল, ওই ভ্যারিয়েবলের ভিতরে সাইন ইনটা দিলে সে তাকে ওখানে নিয়ে চলে যাবে। ঠিক আছে, ওকে। তো তাহলে আমাদের অথেন্টিকেশন সেটা। এখন চলে যাবো মেইন অ্যাপ্লিকেশনে, তাই না? মেইন অ্যাপ্লিকেশনে কি ছিল জানি, যে প্রথমে হচ্ছে পার্সোনাল ইনফরমেশন ইয়া করা, ওয়ান টু ওয়ান রিলেশনশিপ দিয়ে। ওকে, আচ্ছা 10 মিনিট রেস্ট নেই। তাহলে আমাদের মোটামুটি হোম পেজ, রেজিস্টার পেজ, সাইন ইন, তারপরে লগ আউট হয়ে গেল। এখন আমাদের মেইন কাজ কি ছিল, আমাদের ওই ক্যালোরি কাউন্টার অ্যাপে যে একজন তার ইনফরমেশন আপডেট করতে পারবে এবং ওই অনুযায়ী বিএমআর অনুযায়ী তার ডাটাগুলো আসবে যে সে একদিনে কত ক্যালোরি খাইতে পারবে। তাহলে একটা মানুষের বিএমআর ক্যালকুলেট করতে গেলে তার এজ, তার ওয়েট, তারপরে তার হাইট কতখানি, এগুলো লাগবে। তো তাহলে এগুলো কি করব আমরা, মডেলের মাধ্যমে আগে মডেল তৈরি করব, মডেলের মাধ্যমে ওই ডাটাগুলোকে নিব, নিয়ে ডাটাবেজে দিব, ওখান থেকে আমার ও যদি মেল হয় মেলের মতো করে হচ্ছে বিএমআর ডাটা দিবে, আর যদি হচ্ছে ফিমেল হয় ফিমেলের ডাটা দিবে। তাহলে আমাদের এখানে কি করা আছে একটু দেখি। তাহলে এখানে মডেলে যাই, মডেলে দেখেন ইউজার প্রোফাইল নামে একটা তৈরি করা হয়েছে। যে ইউজার লগ ইন করছে সেই ইউজারকে আমরা কি করছি, ওয়ান টু ওয়ান ফিল করে দিছি যেন তার রিলেশনশিপটা তৈরি হয়। আপনারা মাইস্কুলে রিলেশনশিপ করছেন না, যে এক টেবিলের সাথে আরেক টেবিল, ওয়ান টু ওয়ান, ওয়ান টু ম্যানি, ম্যানি টু ম্যানি। তো এই ওয়ান টু ওয়ান মানে ওই ইউজার শুধু একবারই কি করতে পারবে, এই ডাটাটাকে ইনপুট দিতে পারবে। এরপরে তাকে সে এর থেকে বেশি, মানে ওই ইউজার একবারের বেশি কি করতে পারবে না, এটার ভিতরে ইনপুট দিতে পারবে। এই জন্য এটা ওয়ান টু ওয়ান। যদি ওই ইউজার একের বেশি ইনপুট দিতে পারতো, মানে একের বেশি বার ইনপুট দিতে পারতো, তাহলে ওয়ান টু ম্যানি। আর অনেকজন মিলে এটাতে দিতে পারতো তাহলে ম্যানি টু ম্যানি। ঠিক আছে, তো যেহেতু আমাদের একজন ইউজারের প্রোফাইল একটাই হয়, এই জন্য ওয়ান টু ওয়ানে দিছি। এরপরে তার নাম, এজ, জেন্ডার, হাইট, ওয়েট নিয়ে নিছি। আচ্ছা, এখানে চয়েস নামে একটা ফিল্ড আছে, যে চয়েস ফিল্ডের মধ্যে আমরা কি করছি, একটা লিস্ট নিছি যে এখানে কি কি চয়েস নিতে পারবে। তার মধ্যে একটা টাপল নিছি। এই টাপলের মধ্যে একটা হচ্ছে বাম পাশেরটা, যেটা সেটা হচ্ছে এই মেশিন রিড করবে, আর ডান পাশে যেটা এটা হচ্ছে আমরা রিড করব, মানে ফ্রন্ট এন্ডে। ঠিক আছে, হ্যাঁ এটা আলাদা করে করতাম, এটা এক লাইনেও করা যায়। এটাকে আরেকটা ভ্যারিয়েবলের দিয়ে আপনি ওটাকে, ওই ভ্যারিয়েবলটাকে এখানে দিয়ে দিতে পারেন, এখনো করতে পারি আমরা। সেটা কি, যে এইটাকে আগে কি করব, কাট করে নিলাম, কাট করে নিয়ে আমরা উপরে দিয়ে দিলাম একটা ভ্যারিয়েবল দিলাম জেন্ডার, জেন্ডার। ঠিক আছে, জেন্ডারের ভিতরে এটা দিয়ে দিলাম। ঠিক আছে, জেন্ডারটা এখানে দিয়ে দিলাম, একই ব্যাপার, বুঝতে পারছি? এই জেন্ডার ক্লিয়ার। তা এখন আমরা এটাকে কি করব, হাইট ওয়েট নিয়ে নিছি। তো এইটাকে আমরা কপি করি এবং এটা কার ডেটা সেটার জন্য আমরা এই ইউজারের সেলফ ডট ইউজার, এই ইউজার কোথা থেকে আসছে, আমাদের এই ইউজার থেকে, মানে বিল্ডিং যে ইউজার ওখান থেকে আসছে, তার ইউজার নেমটা নিয়ে নিচ্ছি। তাহলে প্রথমে আমি কাকে, সেলফ মানে কি নিজের ক্লাসে যে আছে, তাহলে ওই যে ইউজার, ওই ইউজারের আবার কি আছে, ডট ইউজার নেম। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এই মডেলটাকে, আমাদের যে মডেল সেখানে আমরা দিয়ে দিই। তাহলে এখানে দেখেন ইউজারকে খুঁজে পাচ্ছে না, তাহলে স্বাভাবিকভাবে আমাদেরকে ইউজারটাকে নিয়ে আসতে হবে কপি করে, এই যে ইউজার। ঠিক আছে, এখন জেন্ডার দিছি, জেন্ডার তো খুঁজে পাচ্ছি না, তাহলে জেন্ডারটাকেও নিয়ে আসি, এই যে জেন্ডার। ঠিক আছে, চাইলে এটাকে লিস্ট আকারে দিছি না, এটাকে টাপল আকারেও দেওয়া যায়, ফার্স্ট ব্র্যাকেট দিয়েও করা যায়। ঠিক আছে, ওকে, তাহলে রেডি। আচ্ছা, আর কোনো ইয়ে আছে কিনা দেখে আসি, মডেল আছে কিনা। আরেকটা মডেল আছে কাস্টমার, না কনজিউমড আইটেম, মানে প্রতিদিন কি পরিমাণ আইটেম কি খান সেটা। তো আমরা চাইলে এটাকেও নিয়ে যেতে পারি। ইউজার বলতে তো আমরা জানি ইউজার, কিন্তু ওই ইউজার কি করতে পারে, সারাদিনে তো অনেকগুলো খাবে। তার মানে কি, এই কনজিউমড আইটেম সে একই ইউজার অনেকগুলো দিবে ইনপুট, এজন্য আমরা কি করছি, ফরেন কি,
ফরেন কি দিয়ে কি বোঝায়, ওয়ান টু ম্যানি, মানে ওই ইউজার অনেকগুলা এটা বানাইতে পারে, এই জন্য আমরা ওয়ান টু ম্যানি দিছি, আর বাকিগুলো তো আমরা বুঝি, ঠিক আছে। আর ক্রিয়েটেড অ্যাট মানে কখন এটা তৈরি হয়েছে সেটার একটা টাইম থাকে, এটার জন্য এই যে টাইম জোন ডট নাও, এই টাইম জোনটা হচ্ছে আমরা যে সময়টাতে আছি এই সময়টা বোঝায়, ঠিক আছে। এডিটেবল ফলস করে দিচ্ছি যেন এটা এডিট না করা যায় সিকিউরিটির কারণে, এটা একটা প্রপার্টি, ঠিক আছে। আর ডিফল্ট ভ্যালু কি দিয়ে দিচ্ছি, এখনকার যে টাইম সেই টাইমটাকে সে ডিফল্ট হিসেবে নিয়ে নিবে, টাইম জোন নন নাও, ঠিক আছে। আচ্ছা, ডেট টাইম ফিল্ডে নিয়ে নিলাম। আর এই যে টাইম জোনের জন্য কিছু কোড এখানে লেখা লাগে, সেই কোডটা আমরা লিখে দিলাম। এখন যদি এটা বুঝতে চান তাহলে আমি বুঝাই দিচ্ছি। বলছে ডেভ সেভ, এখানে সেলফ দিচ্ছি, এই সেলফ ডট আইডি, আমাদের যে আইডিটা আছে সে আইডিটা তৈরি হবে না এটার ভিতরে, অটো জেনারেট একটা আইডি হয় না, ওই আইডি যদি না আইডি তৈরি হয় তাহলে সে কি করবে, সেলফ ডট ক্রিয়েটেড অ্যাট টাইম জোন ডট নাও এটা দিয়ে তৈরি করে ফেলবে, ঠিক আছে। এরপরে সুপার ডট সেভ করে দিলে এটা হয়ে যায়। তো এটা ঝামেলা, এত বোঝার দরকার নাই। এটা যদি না দিতে চান এটাকে বাদ দিয়ে দিতে পারেন এখান থেকেও, তাহলে বাদ দিয়ে দিবে, ঠিক আছে। ওকে, তো আমরা এখন কি করব, এইটাকে এই যে কনজিউম ক্যালোরি এটাকে কপি করে নিয়ে যাই, ঠিক আছে। নিয়ে যে আমাদের আর একটা মডেলে দিয়ে, তাহলে কি হবে, আমার একসাথে মাইগ্রেশনটা করে ফেলবে, ঠিক আছে। তো একের বেশি যে করা যায় সেটা বলতেছি। এখন এই যে টাইম জোনকে খুঁজে পাচ্ছে না, তাহলে ওখানে টাইম জোন ইম্পোর্ট করা আছে, দেখেন এই যে টাইম জোন, তাহলে জ্যাঙ্গো ইউটিলের ভিতরে টাইম জোনটা আছে, তাহলে এটাকে কপি করে নিয়ে যাই, এখানে দিয়ে দেয়। আচ্ছা, আপনার মনে করেন মনে হয় সব ইম্পোর্ট গুলো উপরেই করতে হয়, আপনি চাইলে এখানেও ইম্পোর্ট করতে পারেন, ঠিক আছে। যেখানে ইয়া তার উপরে ইম্পোর্ট করলেই হয়, এটা নিয়ে প্যারা নেই যে আপনি এখানে করলেন না এখানে করলেন, ওকে। যেখানে প্রয়োজন তার উপরে থাকলেই হয়েছে, তার নিচে গেলে আবার সে খুঁজে পাবে না, ঠিক আছে। এখন আমাদের এটা রেডি। আর কোনো মডেল আছে? আচ্ছা, এটা আমরা পরে কাজ করব, ডেট ইনপুটটা নিয়ে আমরা পরে কাজ করব। আপাতত আমরা এখন কি মাইগ্রেটে যাইতে পারি, তাই না? তাহলে ডাটাবেজে আমরা এই টেবিলগুলো রেডি করব। তাহলে কন্ট্রোল সি দেই, তারপর আমরা বলি কে মেক মাইগ্রেশনস, MAKE মাইগ্রেশনস, ওকে। সে বললো দুইটা টেবিল ক্রিয়েট হয়েছে, কনজিউমড আইটেম আর ইউজার প্রোফাইল, ওকে। এখন আমরা মাইগ্রেট করে দিলে এটা ডাটাবেজে চলে যাবে। তাহলে মাইগ্রেট, ঠিক আছে, মাইগ্রেটও হয়ে গেল। এখন রান সার্ভার দিই। এখন আমরা কি দেখতে পাবো আমাদের ইয়াতে অ্যাডমিন প্যানেলে এটাকে দেখা যাবে কিভাবে? আমরা তো এখনো রেজিস্টারই করি নাই। রেজিস্টার করছি, আমরা যে মডেলগুলো বানাইলাম মডেলগুলো তো আমরা অ্যাডমিন ডট পাই রেজিস্টার করি নাই, তাই না? তাহলে আমরা এখানে রেজিস্টার করা আছে কিনা দেখি, যদি থাকে তাহলে নিয়ে চলে যাই, এই যে করাই আছে, তাই না? তাহলে আমরা এটাকে কপি করে নিয়ে চলে গেলাম, নিয়ে যা আমাদের যে অ্যাডমিন প্যানেল ওখানে দিয়ে দিলাম, কারণ আমরা ওখানে নাম চেঞ্জ করি নাই, সো এখানেও প্রবলেম হওয়ার কথা না, ঠিক আছে। তাহলে এখন যদি আমরা এখানে রিলোড দিই তাহলে পাওয়ার কথা, এই যে পাইছি। এখন দেখেন ইউজার প্রোফাইলে যদি যান, অ্যাড ইউজার, এই যে এখানে দেখেন যারা যারা এখানে ইউজার আছে সবাইকে এখানে দেখাচ্ছে, বুঝতে পারছি। এখন এখানে যে ফর্মটা দেখতে পাচ্ছেন এই ফর্মটা আমরা কোথায় দেখাতে চাই, ফ্রন্ট এন্ডে। তাহলে এটার জন্য আমাকে কি করতে হবে, জ্যাঙ্গো মডেল ফর্ম বানাইতে হবে। তাহলে আমরা এখন চলে যাই মডেলস ফর্মস ডট পাই, এখানে আমাদের কি কোনো বানানো আছে কিনা দেখি। এই যে ইউজার প্রোফাইল ফর্ম বানানো আছে এবং এটা মডেল ফর্ম, ঠিক আছে। কারণ কি আমার অলরেডি কি আছে, ইউজার প্রোফাইল ফর্ম বানানো আছে মডেল, সো এটাকে নিয়ে আসলেই হবে। আর ফিল্ড কি, সবগুলো ফিল্ডই আমার দরকার, বাট অ্যাকসেপ্ট কাকে বাদে, ইউজারকে বাদে, কারণ এই ইউজারটাকে আমি আমার ব্যাকএন্ডে সেট আপ করবো। কেন সেট আপ করবো, কারণ যে লগ ইন আছে সেই তো ইউজার, তো আমি তো জানি, তো ওইটাকে আমরা অটোমেটেড সেট করব, যার কারণে এই ইউজারটাকে আমি আর ওখানে দিব না, নাহলে সে কি করবে, সব ইউজারের অ্যাক্সেস পেয়ে যাবে। আমরা যেমন এখানে ফ্রন্টে ব্যাকএন্ডে সব ইউজারের অ্যাক্সেস পেয়ে যাচ্ছি না, আমরা সিলেক্ট করার অপশন পাচ্ছি, এটা আমি যদি দিয়ে দেই তাহলে তো সে আরেকজনের আপডেট করে ফেলবে, যার কারণে এই ফিল্ডটা যেন না দেয়, এই জন্য আমরা বলে দিলাম কি
যে এক্সক্লুড এইটাকে দেওয়ার দরকার নেই, বুঝতে পারছি? ওকে, তো তাহলে আমরা এইটাকে কপি করে নিয়ে চলে যাই। কোথায় নিয়ে যাবো এটা? ফর্মসে। কার? আমাদের ফর্ম। এই যে ফর্মসের ভিতরে আমরা এটা যে কোনো জায়গায় দিয়ে দিই, ঠিক আছে? দিয়ে দিই। এখন এই ইউজার প্রোফাইলকে সে পাচ্ছে না, কারণ এটা কি ইম্পোর্ট করা হয় নাই, তাই না? তাহলে এটাকে কন্ট্রোল ডট দিই, বলতেছে ক্যালোরি অ্যাপের মডেলস ডট ইম্পোর্ট। আমরা চাইলে এখানে এটা না দিলেও চলবে, ডট মডেলস থেকে আমরা ইউজার প্রোফাইলকে নিয়ে আসছি। এখন এটা তো ফর্ম তৈরি হয়ে গেছে, এখন এই ফর্মটাকে আমরা কি করব? রেন্ডার করব না কোনো একটা ফর্মের মধ্যে? করবো তো নাকি? আচ্ছা, তো তাহলে আমাদের কি করতে হবে? ভিউজে নিয়ে যাইতে হবে। তাহলে এই যে দেখেন প্রোফাইল সেট করছি, ইউজার ইকুয়াল টু রিকোয়েস্ট ডট ইউজার, যে লগ ইন আছে। এরপরে এখানে অনেক কিছু করছি, ফিল্টার মিল্টার করে ওই ইউজারকে বের করছি। বের করার পরে ওই ইউজার যদি থাকে তাহলে একটা করছি, না হলে করি নাই। এরপরে বিএমআর দিয়ে করছি। তো প্রোফাইল আগে রেডি করতে হবে, হোম, ক্যালোরি গেট, প্রোফাইল, ইউজার প্রোফাইল আপডেট, ঠিক আছে? এইখানে ফর্মটা পাঠাবো, তাহলে এটাকে কপি করি, তারপর আমি বুঝাই দিচ্ছি কিভাবে করছি। এখানে একটু প্যাচ আছে, এটা একটু দেখো। তাহলে আমরা আমাদের ভিউজে যাব, ভিউজে যাওয়ার পরে আমরা সবার নিচে দিব না উপরের দিকে দিব? আচ্ছা, উপরের দিকেই থাক। এখন এই যে ইউজার প্রোফাইল ফর্ম, এটাকে সে খুঁজে পাচ্ছে না, তারপর ইউজারকে খুঁজে পাচ্ছে না, ঠিক আছে? তাহলে আমাদেরকে এগুলাকে ইম্পোর্ট করতে হবে। তাহলে ইউজারকে তো আমরা কিভাবে ইম্পোর্ট করতে হয় এটা তো জানি, তাই না? এটুকুকে আমরা কপি করি, তাহলে ইউজারকে এই অথ ডট মডেলস, এই মডেলসের ভিতরে কে থাকে? ইউজার, ঠিক আছে না? তাহলে দেখেন এই যে ইউজার গেল। এখন ইউজার প্রোফাইলকে আমরা কোথায় থেকে নিয়ে আসবো? না, এই ইউজার প্রোফাইল কোথা থেকে নিয়ে আসবো? এটা তো মডেল থেকে আসবে। এই যে দেখেন ইউজার প্রোফাইল ডট অবজেক্টস, অবজেক্টস কখন বলি? মডেলের পরে। আচ্ছা যাই হোক, এটার উপরে কন্ট্রোল ডট দেই, তাহলে বুঝতে পারবো। এই যে দেখেন ক্যালোরি মডেলস থেকে ইম্পোর্ট করতেছি, ঠিক আছে? তাহলে মডেলস কই গেল? এই যে ডট দিলেই হচ্ছে, আমার এতটুকু না দিলেও চলবে, ঠিক আছে? এই যে ইউজার প্রোফাইল নিয়ে চলে আসছে। তাহলে ইউজার প্রোফাইল নিয়ে আর ঝামেলা নাই, কিন্তু ইউজার প্রোফাইল ফর্মটা আমার এখন আসে। এটা তাহলে কোথায় থেকে? ফর্মস ডট পাই থেকে। তাহলে এটার উপর ডট দেই, তাহলে এই যে ডট ফর্মস ইম্পোর্ট হয়ে গেছে, দেখছেন? ইউজার প্রোফাইল ফর্ম। ওকে, ওকে, তাহলে আমাদের ঝামেলা শেষ। এখন এখানে কি করা আছে সেটা আগে একটু চেক করি। প্রথমে হচ্ছে যে ইউজার লগ ইন অবস্থায় আছে, লগ ইন অবস্থায় আছে না? তো রিকোয়েস্টের মধ্যেই তো তার লগ ইনের সেশনটা আছে। রিকোয়েস্ট ডট ইউজার বললে তো যে লগ ইনে আছে তাকে আমি পেয়ে যাব, তাহলে ইউজারের ভিতরে তাকে পেয়ে গেছি। এখন আমরা কি করব? এই ওই ইউজারটা আমাদের যে ইউজার আইডি আছে, মানে আমাদের যে মেইন ডাটাবেজ ইউজার, যেটা বিল্ড ইন ইউজার, ওইটার ভিতরে আছে কিনা সেটা চেক করব। তাহলে তো ইউজার ইনস্ট্যান্সকে খুঁজে পেয়ে গেলাম। এবার অবজেক্ট ইকুয়াল টু 0 করলাম কোনো একটা কারণে, কারণ হচ্ছে কি যে সে কোথাও আছে কিনা সেটা খুলো। এই ইউজার প্রোফাইলে, ইউজার প্রোফাইল কোনটা বলেন তো? এখন যে লগ ইন অবস্থায় আছে, আচ্ছা এই ফর্মটা দেখায়, এই যে এই ফর্মটা হচ্ছে ইউজার প্রোফাইল ফর্ম, ঠিক আছে? এই ফর্মের ভিতরে এই যে ইউজার প্রোফাইল, এই ডাটাবেজের ভিতরে যদি ও থাকে তাহলে একরকম, যদি না থাকে তাহলে আর একরকম। তাহলে যদি ধরেন একজন আছে, তাহলে ও কি আর দিতে পারবে? ওর ডেটা দিতে পারবে? ইনপুট দিতে পারবে না, কিন্তু তাকে কি করতে হবে? আপডেট করতে হবে। এই জন্য আমাকে আপডেট করা লাগবে নাকি সে নতুন করে ইনপুট দিবে, সেই ডিসিশনটা নিব হচ্ছে আমরা এই যে এই লাইনটাতে, ঠিক আছে? তা আমরা বলবো ইউজার প্রোফাইল মানে ওই টেবিলে ডট অবজেক্টস গেট অর ক্রিয়েট, হয় পাবা আর না হয় ক্রিয়েট করবা। কাকে? ইউজার ইকুয়াল টু ইউজার ইনস্ট্যান্স। ইউজার ইনস্ট্যান্স বলতে এই যে আমরা যে ইউজার থেকে ইউজারের আইডি পেলাম, ওই ইউজার যদি এখানে থাকে তাহলে তুমি কি করবা? খুঁজে পাইলে
সে হবে কি অবজেক্ট, আর যদি খুঁজে না পাও তাহলে সে হবে ক্রিয়েটেড, মানে নতুন করে ক্রিয়েট করতে পারবে। ঠিক আছে, তো যেটাই হোক, যদি পাওয়া যায় তাহলে কি করব, ওবিজে, ওবিজের ভ্যালু হয়ে যাবে কি এই ইউজারটা, বুঝতে পারছি। আর যদি না থাকে তাহলে তো উপরে বলেই দিছি ওবিজের ভ্যালু 0, বুঝতে পারছি। তাহলে 0 হলে এক কাজ করব, আর ওই ইউজার যদি অলরেডি তার ইনপুট দিয়ে থাকে তাহলে আর এক কাজ করব, বুঝতে পারছি। তাহলে আমি প্রথমে বললাম ইফ যদি রিকোয়েস্ট ডট পোস্ট ইকুয়াল টু মেথড, মেথডের মাধ্যমে যে পোস্ট ডেটাগুলো আসলো এবং অবজেক্টের ভ্যালু অবশ্য হয় 0, না হয় ওই ইউজার আসে। যদি ওই ইউজার থাকে তাহলে এই কাজটা করবে, আর যদি ইউজার না থাকে তাহলে কি করবে, সে নতুন করে ইনপুট দিবে, যার কারণে তাকে আমরা ইলজিপে নিয়ে আসবো এবং তাকে কি করব, ফাইলটা দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে রিকোয়েস্ট ডট পোস্ট রিকোয়েস্ট ডট ফাইলস, এটার মানে কি যে আপনি নতুন করে ডেটাটা ইনপুট দিচ্ছেন, আর যদি ডেটা অলরেডি থাকে তাহলে কি করবে, সে ইনস্ট্যান্স ইকুয়াল টু অবজেক্ট, ওই ডেটাটা চলে আসলে সে হচ্ছে এখন আপডেট, মানে আপডেট করবে, তার মানে ওই ডেটাটা এখানে চলে আসবে। ঠিক আছে, এখন আমরা করব কি, ইলজিপ করব। এখন ফর্ম যে পাঠাবো, এখন খালি ফর্ম পাঠাবো নাকি ভরা ফর্ম পাঠাবো, এটা কিভাবে ডিসাইড করবো। ওই অবজেক্ট যদি 0 হয় তাহলে খালি ফর্ম, আর যদি ওই অবজেক্টের ভিতরে ইউজার থাকে তাহলে ওই ইউজারের যত ডেটা আছে সব ডেটা ওইখানে পাঠিয়ে দিবে। সেটাই হচ্ছে এইটা, যে যদি হচ্ছে ফাঁকা থাকে তাহলে কি করব, তাকে আমরা মানে যদি ওই ইউজার থাকে তাহলে তাকে ভরা ফর্মটা পাঠাবো, ইনস্ট্যান্স ইকুয়াল টু অবজেক্ট, আর যদি কিছু না থাকে তাহলে ওকে ফাঁকা ফর্মটা পাঠাবো। এখন আমাদের আলটিমেটলি পাঠানোর দরকার কি, ফর্ম, তাহলে এই যে ফর্মটাকে পাঠিয়ে দিচ্ছি, বুঝতে পারছি। এখন ভরা ফর্ম হবে নাকি খালি ফর্ম এটা ডিপেন্ড করবে অবজেক্টটা ওইটার ভিতরে আছে কিনা। তাহলে এটার নামে আমাদেরকে কি করতে হবে, একটা ইউআরএল বানাইতে হবে, পারবো, হইতে হবে কিনা। হুম, এটার ইউআরএল না বানালে তো ফর্মটা বুঝাতে পারবো না। তাহলে এটার ইউআরএল ওখানে আছে কিনা দেখি, তাহলে ইউআরএলস, প্রোফাইল আপডেট, আচ্ছা এখানে দেখি, হ্যাঁ প্রোফাইল আপডেট, তাহলে এখানে প্রোফাইল আপডেট, এই যে প্রোফাইল আপডেটের এইটা নিয়ে চলে আসে। ঠিক আছে, বুঝতে বুঝতে পারতেছি তো নাকি, কারণ এখন যদি হাতে করতে যাই তাহলে এইটা আবার 3-4 ক্লাস চলে যাবে। এজন্য আপনাদেরকে আমি কপি পেস্ট করে দেখাচ্ছি, আপনার বাসায় বসে বসে প্র্যাকটিস করুন। এখন তাহলে আমরা ইউজার প্রোফাইল আপডেটে যাওয়ার জন্য আমরা কি করতে পারি, একটা লিঙ্ক তৈরি করতে পারি না হোম পেজে। তাহলে হোম পেজে যাই, যাওয়ার পরে এই যে এ রেফারেন্স ট্যাগটা আছে না, এটাতে আর একটা বাটন বানায় ফেলি। তাহলে এই বাটনে বলে দেই কি করবে, আপডেট প্রোফাইল, আপডেট প্রোফাইল। ঠিক আছে, তাহলে এখানে কি দিব, ওই আপডেট প্রোফাইলের লিঙ্কটা দিয়ে দিব। তাহলে কি দিব, এই যে এটা ইউজার প্রোফাইল আপডেট, বুঝতে পারছি। তাহলে ওই লিঙ্কে গেলেই সে পাবে। ঠিক আছে না, আচ্ছা এখন যে ওখানে যাবে, এখন আমাদের এই যে ইউজার প্রোফাইল ফর্ম, এটা তো যে কেউ লগ ইন করে ফেলবে, তাহলে এখানেও রিকোয়ার্ড দিয়ে দিতে হবে না। তাহলে আমরা এই যে রিকোয়ার্ডটা কপি করে কি করব, এখানে দিয়ে দেবো। ঠিক আছে, যেন এটাতে কেউ লগ ইন ছাড়া না ঢুকতে পারে, কারণ এখানে আমার যেহেতু ইউজারের কাজ আছে। ঠিক আছে, এখন আমরা ফ্রন্ট এন্ডে যাই, লগ ইন করি রাইসা। ঢুকে গেছি না, এখন দেখো এই যে আপডেট প্রোফাইল আর লগ আউট, তা আমাদের এখানে কি আসতেছে, একই সাথে আসতেছে না। তাহলে এটাকে আমরা কি করতে পারি, পরের লাইনে পাঠিয়ে দিতে পারি। কিভাবে, আমরা জানি বিআর নামে একটা ট্যাগ আছে তাই না, এই বিআর ট্যাগটা দিলে কি হবে, ব্রেক হয়ে যাবে তাই না। তাহলে এখানে দেখি ব্রেক হয়ে গেছে। এখন আমরা চাইলে লগ আউটও করতে পারি, আপডেট প্রোফাইলে যাইতে পারি। তাহলে আপডেট প্রোফাইলে যাই, এখন কোনো একটা ঝামেলা আছে, এখন আপডেট প্রোফাইল যে করব, আমরা তো ফর্মটা পাঠাই নাই, এখন পাঠাইছি ফর্ম কি আমরা বানাইছি, টেমপ্লেটই তো বানাই নাই।
তাহলে বলতেছি ইউজার প্রোফাইল আপডেট, এই নামে কোনো টেমপ্লেটই নাই। তা আমরা তো ইউজার প্রোফাইল নামে টেমপ্লেট বানাই না, এটা কপি করি, কপি করে নতুন একটা বানায় ফেলা। এখানে আছে কি আমার টেমপ্লেট তো লাগবে, না হলে তো আমরা পারবো না, বুঝতেছেন তো নাকি? আচ্ছা, এখন ইউজার প্রোফাইল আপডেটে আমরা কি করব, জাস্ট ফর্মটা পাঠিয়ে দিব। তাহলে এটার মতোই তো, কপি করি, ইউজার প্রোফাইল আপডেটে দিয়ে দিই। আচ্ছা, এখানে তো সম্পূর্ণটাই লাগবে, তো ওখানেও তো ফর্মটাই পাঠাইছে তাই না? এখানে জাস্ট লিখে দেই ইউজার প্রোফাইল আপডেট, ইউজার প্রোফাইল, ক্লিয়ার? এখন আমরা যাই যে এই নামে আছে কিনা, আছে, পাইছি। আচ্ছা, এখন নাম, ঠিকানা, জেন্ডার, এখানে যদি ইউজারটা দিয়ে দিত তাহলে কি ও আরেকজনের নামে আপডেট করে ফেলতো, এজন্য আমরা দিব না, এটা ব্যাক এন্ডে আমি টোটালি সেট আপ করে দিব। ঠিক আছে? আচ্ছা, তাহলে ধরেন আপনার নাম হচ্ছে রাইসা, রাইসা, এজ হচ্ছে কত, 21, জেন্ডার ফিমেল, হাইট 160 ধরলাম, ইঞ্চিতে এটা, হ্যাঁ। ওয়েট কত দিব, 40 মাত্র। আচ্ছা, 40, এই সাবমিট দিলাম। সাবমিট দেওয়ার পরে আমাকে বলছে কি ওখানে কি কি লেখা আছে সেটা দেখি, রিডিরেক্ট করে কোথায় পাঠাইছে। তাহলে সাবমিট দিলে সে রিডিরেক্ট করে কোথায় পাঠাবে, হোমে পাঠাবে। তাহলে আমরা হোমেই গেছি আবার, তাই না? আচ্ছা, এখন আবার যদি আমি আপডেট করতে যাই, দেখবেন ডেটা অলরেডি আছে। এবার বুঝছেন অবজেক্ট জিরো আর ইউজারের ব্যাপারটা, ক্লিয়ার? তাহলে যদি আমার ডেটা ফিল আপ থাকে তাহলে সে আমাকে পাঠাবে ডেটা সহ, আর যদি না থাকে তাহলে খালি ফর্ম। বুঝতে পারছি? হ্যাঁ, তাহলে আপনার এত দূর পর্যন্ত আগে করে আসেন, এর পরেরটুকু আর একটু অল্প একটু আছে ড্যাশবোর্ডটা সাজানো, ঠিক আছে? ওটা একটু ক্যালকুলেশন আছে, তো ক্যালকুলেশনটা একদিন দেখাই দেবো। তাহলে আজকে এই পর্যন্তই শেষ করতেছি।